মুম্বাইতে পৌঁছেই কি বড়সড় কোনো বিপদে পড়তে চলেছে রোশনাই? হ্যালো বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক চ্যালেঞ্জ নিয়ে মুম্বাইতে পৌঁছেই সহজেই জব অফার পেয়ে যায় রোশনাই। ঠিক হয় আগামীকালই রোশনাইয়ের স্ক্রিন টেস্ট হবে, কিন্তু অফিস থেকে বেরোনোর পথেই জনৈক কাপুর নামে এক ভদ্রলোক রোশনাইয়ের পথ আটকে দাঁড়ায় এবং তিনি নিজেকে রোশনাইয়ের বাবার আইনজীবী বলে পরিচয় দিয়ে রোশনাইকে বলেন যে তার বাবা রঞ্জন প্রসাদ মৃত্যুর আগে একটা উইল করে গেছেন এবং সেই উইলের পাওয়ার অফ অ্যাটর্নি তাকেই দিয়ে গেছেন এবং বলে গেছেন তার সমস্ত বিষয় আশয়ে সম্পত্তির অধিকারিণী যেন তার একমাত্র মেয়ে রোশনাই হয়। আর তিনি একজন দায়িত্বশীল আইনজীবী হিসাবে রোশনাইয়ের হাতে সেই সমস্ত বিষয় সম্পত্তির অধিকার তুলে দিয়ে এই মহান দায়িত্ব থেকে অব্যাহতি চান। রোশনাই তো খুশিতে ডগমগ হয়ে মিস্টার কাপুরকে বারবার করে ধন্যবাদ জানায়, কিন্তু বেচারি রোশনাই ঘুণাক্ষরেও বুঝতে পারে না কি ভয়ঙ্কর বিপদটা তার জন্য অপেক্ষা করে রয়েছে। এদিকে চ্যাটার্জি বাড়িতে অনুষ্কা বারবার তার ছেলেকে মনে করিয়ে দেন গরিমা প্রেগনেন্ট, এখন কিন্তু আরণ্যককে আরও বেশি রেসপন্সিবল হয়ে কাজ করতে হবে। আরণ্যক বলে সে এখন শুধুই দায়িত্ব পালন করবে, তাই তো মায়ের কথা মেনে গরিমাকে নিয়ে আরণ্যক চলে ডাক্তারখানায়। না, গাড়িতে কোনো রোমান্টিক কথাবার্তা নয়, আরণ্যককে দেখেই বোঝা যায় সে এখন শুধুই কর্তব্যের চাকাটাই এগিয়ে চলেছে। ডাক্তারের সাথে কনসাল্ট করবার পর খুশি মনে ডায়েট চার্ট নিয়ে গরিমারা বাড়ি ফেরে। ওদিকে তখন মুম্বাইতে ধুরন্ধর ভিলেন মিস্টার কাপুর যেন তেন প্রকারেণ রোশনাইকে কনভিন্স করে ফেলে এবং রোশনাইও শেষ পর্যন্ত তার বাবার সম্পত্তি এবং তার বাবার বসত বাড়িটি নিজের চোখে দেখবার জন্য মিস্টার কাপুরের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। কিন্তু গাড়িতে এই দুজন অপরিচিত লোক কারা? রোশনাইয়ের সন্দেহ হয়, কিঞ্চিত ভয়ও হয়। মিস্টার কাপুর রোশনাইয়ের মনোভাব বুঝতে পেরে রোশনাইকে আশ্বস্ত করে বলেন এই দুজন হচ্ছে তারই লোক যাদের সাহায্যে তিনি অঞ্জন প্রসাদের কাছ থেকে সম্পত্তিটি ছিনিয়ে নিয়েছেন। অন্যদিকে আরণ্যকের প্রশ্নের উত্তরে আদিত্য জানায় যে মুম্বাইতে যথারীতি রোশনাই চলে এসেছে এবং তারই কোনো একটা ফ্ল্যাট এসে রয়েছে, ভয় পাবার কোনো কারণ নেই, রোশনাই শিগগিরই বড়সড় কোনো প্রজেক্টে কাজ পেয়ে যাবে। এরপরেই রোশনাইয়ের নিরাপত্তার কথা ভেবে আরণ্যক আদিত্যকে প্রস্তাব দেয় সে যেন রোশনাইকে বিয়ে করে নেয়। আদিত্য বলে এটা হতেই পারে না কোনো সময়, কারণ রোশনাই যে তাকে ভালোই বাসে না, রোশনাই যে ভালোবাসে শুধুমাত্র আরণ্যককে। ওদিকে কোনো এক অজানা গন্তব্যস্থলে পৌঁছেই রোশনাইকে ঘরবন্দি করে ফেলে দুষ্কৃতীরা। রোশনাই বুঝতে পারে কোনো এক ভয়ঙ্কর ফাঁদে পড়েছে সে, বারবার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে রোশনাই, আর ঠিক সেই সময় দরজা খুলে ভিতরে ঢোকে দুই সন্ডা মার্কা দুষ্কৃতী। এরপর কি ঘটতে চলেছে? কোনো কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে রোশনাইয়ের জন্য? খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তে অন্যতম জমজমাট সিরিয়াল রোশনাই।